আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বেগুন ভর্তা বানাবো। এই তো দেখেন, বেগুনটা ভালো মতো ধুয়ে মুছে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা পুড়ে নিব। এই তো চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইবার বেগুনটা দিয়ে দিলাম। এইবার আমি বেগুনটা ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে পুড়ে নিব। পোড়া মানে সিদ্ধ হয়ে গেলেই হবে। এই দেখুন, পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু সেই রকম লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারা কে কে বেগুন ভর্তা এভাবে পছন্দ করেন? এই তো দেখুন, বেগুনটা ভালো মতো আমি এই সাইড ওই সাইড উল্টিয়ে নিব। তারপরে যখন পোড়া হয়ে যাবে তখন তো ভর্তা তৈরি হবে। এই দেখেন, বেগুনটা আমার পোড়া হয়ে গিয়েছে। এই তো বেগুনটা আমি ভালো মতো পুড়ে নিচ্ছি। এই দেখেন, মাটির চুলায় বেগুন পুড়লেও কিন্তু অনেক টেস্ট লাগে। আর আমরা এখন শহরের বাড়িতে থাকি, মাটির চুলা কোথায় পাবো? তাই তো গ্যাসের মধ্যেই পুড়ে। এই তো আমি তারপর বেগুনটা ছিলে ভালো মতো পরিষ্কার করে একটু চেক করে নিলাম বেগুনটাতে পোকা টোকা আছে কি না। না হলে তো আবার ভর্তা খাওয়ার সময় যদি পোকা পাওয়া যায় তাহলে কেমন হবে বলেন তো। যাই হোক, বেগুনটা আমি ভালো মতো কষে নিলাম। আর নিয়েছি এইখানে ভাজা মরিচের গুঁড়া, নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটু কাঁচামরিচ কুচিও আমি নিয়েছি, আর লবণ। তো এখন ভালো মতো মেখে নিব। দেখেন, ভালো মতো মেখে নিচ্ছি। অনেকে বেগুন ভর্তা সরষের তেল খায়, এটা অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড বেগুন কোনো ভর্তায় সরষের তেল খায় না, তাই তো তেলটা আমি দিই না। আমরা মাঝে মাঝে একা একা খেলে তখন একটু সরষের তেল দিয়ে তৈরি করে খাই। যা হোক, কথা বলতে বলতে দেখেন ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এই তো দেখেন, ভালো মতো কষিয়ে নিচ্ছি ভর্তাটার জন্য। শীতের দিনে ধনিয়া পাতা অনেক ভালো লাগে সব ভর্তাতেই। তা আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই তো ধনিয়া পাতা দেইনি, শুধুই ভর্তা তৈরি করেছি। এই তো ভর্তাটার ফাইনাল লুক, অসাধারণ হয়েছে ভর্তা। এইবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। যা হোক প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো কারো যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর তৈরি করে খাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।